গুড আফটারনুন বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি একটু একটু ঠিক ঠিক হচ্ছি, বিকালের দিকে আসতে পারি। আমার মরণের হেঁচকি উঠছে, বুঝতে পারছি না কেন। আর এই দেখুন, এই যে আমাদের আজকে আলমারি গুছানো হচ্ছে। এই ড্রেসটা দেখেছেন? এটা বিভার এই ড্রেসটা, এটা হলো এরকম, এই যে স্লিভলেস। আমার গ্রে কালার ভীষণ একটা পছন্দ, গ্রে, হোয়াইট, ব্ল্যাক। এই যে এরকম ড্রেসটা, এটা পুরো চেরা, পুরো পিওর কটন। এইসব, এগুলো সব 6,000, এরকম আমার অনেক আছে। 6,000 7,000 টাকাতে সব এক একটা কিনে রেখেছি, পরাই হয় না, বেরোই কোথায়। একবার পরেছিলাম এটা। আর এটা হলো ভেতরের লং, যেরকম সালোয়ার হয় লং, এইটা এইরকম। এটা এখন হ্যাঙ্গারে হ্যাঙ্গারে, এই সব ড্রেস হ্যাঙ্গারে হ্যাঙ্গারে ঢোকানো হচ্ছে, মানাই করছে। আমি রান্নার দিকে, এই একটা হোয়াইট, আর ঢোকানো হয়ে গেছে আলমারিতে। আলমারি গোছানো হোক, পরে দেখাবো খালি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। ওই একটা ড্রেস মানাই পরেই নি। আমি বললাম যেটাকে পর, কবে আর পরবি? 4 বছর 5 বছর বোধহয় হয়ে গেল, পুষে রেখে দিয়েছে। এই দেখেন, একটা জাম্পস্যুট দেখাই। এই দেখেন কি সুন্দর ড্রেসটা, এই দেখেন। ও বলে তোমার, আর আমি বলি তোর। আমি বলি আমারটা আলাদা, আমারটা চেক চেক দাগ লাগাই। দেখেন এরকম করে জাস্ট কিনে এনেই এরকম রাখা, এই যে ড্রেসটা পরে না, দেখেছেন কি সুন্দর ড্রেস। আমি ওকে কিনে দিই এত টাকা দিয়ে এরকম। ওই মেয়ে আর একটা আছে দেখবেন, আকাশি কালারের জাম্পস্যুট, কি সুন্দর, পরে না। ভাঁজ করে দিয়েছিস মানে ওটা এখানে। এই দেখেন, এখানে তো ফ্রকে, এটা আমার, এই স্লিভলেসটা, এই যে এই স্লিভলেসটা আমার, এই স্লিভলেসটা আমার। এই একটা লাল, এটা কিন্তু, এটাও কিন্তু ওই প্লাজো না কি বলে না, জামস্যুট, ওই জামস্যুট টাইপ, জামস্যুট। এই একটা ড্রেস, এ সবই আমার, বেশি মানারগুলো আলাদা জায়গায়। এই যে এটা একটু ধর মানা পেছন দিক দিয়ে ওঠা একটু। এই দেখেন, এগুলো নাকি খারাপ ড্রেস জানেন। প্যান্টালুন্স থেকে আমি, যারা থেকে আমি খুঁজে খুঁজে ভালো ভালো ড্রেস এই মেয়েকে কিনে দিই, আর এই মেয়ে পরে না। পুচ করবি না, লোককে দেখাবো। এই দেখেন, এই দেখেন, এই যে দেখছেন, এখান থেকে প্যান্ট সিস্টেম কিন্তু ড্রেসটা, এই যে এরকম করলে, এই যে জাম্পস্যুট, পরে না। ঠিক আছে, আরও এরকম বহু কিছু দেখাবো। এই ফ্রকটাও কিন্তু, এই যে এই ফ্রকটা দেখছেন, এটা কি সুন্দর, সে জুলি হাতা টাইপের না কি বলে ওটা, সাগার পিকচার ছিল না, ডিম্পল কাপাডিয়ার সাগার বইয়ের যে হাতা, ওরম টাইপের আমার এই ফ্রকটা, রঙের মধ্যে। দেখেন কি সুন্দর হাতাটা, ওই যে দেখছেন হাতাটা কি সুন্দর, হাতির যেমন কান হয় না, ওরম টাইপের। এটা পুরো একটা লং ড্রেস। পরি না, বললাম না, সব কোথাও যাই না, কোথায় পরবো। এর ভেতরে এই আলমারিটাই আছে সব চুড়িদার। এক একটা হ্যাঙ্গারে বোধহয় 3টে 4টে 5টা করে, সব এমনি করে ঠেসে ঠেসে রাখা। এই যে সব চুড়িদার, কুর্তি, চুড়িদার। পরে বন্ধ করি। তাহলে চলুন, আজকে হলো মনে হয় কত, 6 তারিখ। আজকে 6 তারিখ বুধবার। ব্লগটা এখান থেকেই শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটু ঠিক হয়ে গেছি, বিকাল থেকে দেখা দেবো। হ্যাঁ, আর আজকে রান্না করব, এই যে চিকেন। একটু চিকেন নিয়ে আসলাম, ছেলেটা মাছ খেতে চায় না। সেই মাছ আনলে আমার পড়ে থাকে, ওর থেকে মাছ তো আমি জোর করেই করি, সবাইকে জোর করেই খাওয়াই। মাছ তো খাওয়া ভালো সব থেকে। এই চিকেন নিয়ে এসছি, বেলাও হয়ে গেছে। আর বেগুন ভাজা করব, আর উচ্ছে আলু পেঁপে সেদ্ধ করব। আলু একটুখানি দেবো, পেঁপে আর উচ্ছে সেদ্ধ, এদের সবাই খাওয়াবো। চলুন তাহলে দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। ঠিক আছে, আসছি। বিকালে দেখা হবে, পুরো ব্লগটা দেখবেন। বিকালে আমি সামনে আসবো। চিকেনের আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে বেগুন মাখিয়ে রেখেছি।
হয়ে গেছে এই যে মাংসের আলু লাল লাল করে ভাজা। মাংসের আলু কি সুন্দর ভাজা হয়েছে না, লাল লাল, দেখতে ভালো লাগে বেশ মাংসের আলু ভাজা। হ্যাঁ, জিরেটা ঢেলে দাও, বার করে দাও। এই যে এখানে মাংসর জন্য গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর গোটা একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে মাংসটা ছাড়বো। এই যে বন্ধুরা মাংস ঢেলে দিয়েছি। কষা হবে, কষা চলছে, এখানে বেগুন ভাজা হচ্ছে। এই হচ্ছে আমার মাংস কষা শুরু হইল। বন্ধুরা চলছে মাংস কষা, গপ গপ করে ফুটছে। যাই, আলু দিয়ে দিয়েছি, এটা গন্ধ ছেড়েছে না ফাটাফাটি। চিকেনেরও এত সুন্দর গন্ধ থাকে আমার হাতে, ফাটাফাটি ফাটাফাটি। উচ্ছে, আলু আর এই যে একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। আমার মেয়েটা একদম সবজি খায় না, তো এটাকে সেদ্ধ করে খাওয়াবো। দেখেন কত জিন্স বেরিয়েছে, দেখেন এই দেখেন একটা, এটা হাঁটুর কাছে ফাটা, এই যে এই স্টাইলের জিন্স, এই যে ডেনিম, সব নতুন। এই মেয়ে গুজে গুজে আমার রেখে দেয় কোথায়। দুটো, এই একটা ব্ল্যাক, তিনটে, এই একটা ডেনিম বেরিয়েছে, চারটে, হোয়াইট একটা জিন্স, এই যে এই দেখেন হোয়াইট জিন্স, এই দেখেন সব কি সুন্দর। পাঁচটা, এই দেখেন এই একটা হোয়াইট, এই যে ছটা। যখনই জিন্সও কিনেছি কোনো কালার জীবনে ছাড়িনি আমি, সব কালারের প্যান্ট পরেছি। এই একটা মেরুন, সাতটা আটটা, প্রচুর বেরোবে। আমি একা একা তুলতে পারি না, কেউ তুলেও দেয় না একটু। সব নতুন। এ দেখেন ডিজাইন, দেখেন কোমরের, এই দেখেন এইটা হলো অনেকটা গ্রে গ্রে, আবার অনেকটা পেস্তা কালারটা আরও বেশি লাইট হলে যেটা হয় সেটা, আবার অনেকটা গ্রে, দুটোকে মেলানো। আটটা, নটা, এটা কি সুন্দর হালকা আসমানি কালার, এটা দশটা। এই ডেনিমটা আমার সব থেকে প্রিয় ডেনিম কালার। এই যে এই ডেনিমটা কোথায় ছিল, তো সুন্দর কালার। হ্যাঁ, এই যে কোমরের কাছে এরকম এরকম করা, সব আমার সিরাম মার্কেট থেকে কেনা এই জিন্স। আমার একটা দোকান আছে ধরাবাদা, জানেন। এই মেয়ে চেপে 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 কোথায় গায়েব করে দেয়। দেখেন কি সুন্দর, এই যে ফাটা স্টাইল সব কিনেছি, একটা জিন্স পাই না। আমি কবে থেকে বলে যাচ্ছি, এই আজকে আলমারি সব এ করে বার করা হচ্ছে। প্রায় আমার তো হবেই তো ম্যাক্সিমাম, এই দেখুন না 20টা জিন্স তো হবেই। এই দেখেন নতুন পুরো, এই দেখেন, দেখবেন নতুন পুরো, এই দেখেন নতুন। এই দেখেন প্যানের কত সুন্দর স্টাইল, দেখুন জিন্সের। আমি এমন কোনো কালার নেই যে আমি সেই কালারের জিন্স পরিনি। পিঙ্ক বলুন, মেরুন বলুন, এই দেখেন বোতামের স্টাইল কি সুন্দর। এটা কোমর, এটা হাই, এটাকে হাই, ওই কি হাই নেক কোমর বলে না কি বলে ওটাকে বলে, হাই ওয়েস্ট। জানি না, নেক মানে তো গলা, বলে দিলাম ভুলভাল। এই একটা স্টাইল দেখুন কোমরের কি সুন্দর, এই যে এই জিনিসটা, এই পেছনে আবার এই স্টাইলটা, এই যে কোমরের দিকে এই একটা জিন্স। নিজে পরে না, আমায় পড়তে দেয় না, কোথায় কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে। এই একটা কালার। এগুলো গরম আসছে না, কি করবো বলুন তো, সব কাটাবো, কাটিয়ে একদম হাঁটু অবধি করবো জিন্সগুলো, তাহলে দুম দাম করে পরে পরে বেরোতে পারবো খুব একটা। তবে আমি জিন্স কোনোদিন একদম মানে গিট অবধি পরি না, সব জিন্সকে আমি কেটে অলরেডি ছোট করিয়ে দিই, আরও ছোট করে দেবো, তাহলে অত। এই একটা গ্রে কালার, এই একটা, এটা মানায় খুব পড়েছে। অনেক আছে এখনো, আরও আছে। এই যে এই একটা কালো, এই একটা কালো নতুন বেরিয়েছে, এই যে এই দেখেন সব নতুন প্যান্ট, নতুন পরাই হয় না, একবার দুবার করে পরে ওই যে কেচে উঠিয়ে রেখে দিয়েছে,
সেই উঠিয়ে রাখা। এই একটা গ্রে কালার পেয়েছি বন্ধুরা, এই দেখেন দেখবেন, আমি মিথ্যে কথা বলি না, এগুলো জিন্স তো ক্যামেরা কেমন লাগছে জানি না। এই দেখেন একটা তো ট্যাগ ছেঁড়া হয়নি, এই দেখেন লাগানো, এইটা এই যে স্টাইলটা দেখুন, এইসব আমার চয়েস। তুই এটা হাত দিবি না, এটা আমি পরবো, ঠিক আছে? তুই যখন পরিস না আর এ করবি না, এটা কাটাবো না। আর এই যে পায়ের কাজটা দেখুন, এই স্টাইল, এই হলো। কি সুন্দর জিন্সটা, বোতামটা। আগে তো আমার খালি জিন্সই পরতাম আমি, নতুন করে ফ্রক আবার বেশি পরছি, মানে নতুন করে না, ফ্রকও আমি পরতাম, বাট জিন্সটা আমি বরাবরই খুব বেশি পরি। এই একটা দেখেন জিন্স, এই আবার বাইরে দিয়ে এই যে হোয়াইট, আর একটা 3টে না 4টে হোয়াইট হয়ে গেল, নিচে এখন অনেকগুলো পড়ে আছে, তুলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি তুলে তুলে। এই একটা, এটা একদম গ্রে কালার, বুঝছেন তো সব। এগুলো বার করতে বললাম এই কারণে, এগুলো সব কাটাতে দেবো, এই জিন্সগুলোকে কাটিয়ে হাঁটু অবধি করে দেবো। এই গরমকালে একটা টি শার্টের সাথে পরে একটা প্লেন টাইপের কোনো নাগরাই মতন একটা কোনো লেদারের শু পরে চলে গেলাম, একটা টি শার্ট, চকলেট কালারের জুতো, আর যে কোনো একটা হোয়াইট টি শার্ট বা ব্ল্যাক টি শার্ট, আর যে কোনো একটা হাঁটু অবধি জিন্স, চোখে একটা সানগ্লাস, ফাটাফাটি, হাতে একটা দামি ঘড়ি, আর কি চাই, আর কি চাই না। দেখতে থাকুন, প্রচুর ব্লগ আসবে। মানা তুই আমার এত দামি এটা এখানে রেখেছিস কেন? চুড়িদারের জায়গায় ঢোকাবি নাকি? কেন, ড্রেসের জায়গাতেই রেখে দিতে পারতিস, চুড়িদারের জায়গায় জায়গা নেই, আর একটাতে 3টে 4টে করে ঢোকানো। এই দেখেন, ছেলে নেই বলে সোফাটা দেবে একটু গুছিয়ে রাখতে পারি, ও থাকলে এই সোফাতে কেউ বসতে পারে না, পুরো রাজত্ব ও করে। এই দেখেন, দেখেছেন তো নতুন কাভার। সোফাটা একটু বসতে পারি না, যা করে জানেন না। বন্ধুরা খালি দেখুন, চিকেনটার কালার এসছে কি দারুণ। দই দিয়ে করেছি তো, দই দিলে একটু তেল ছাড়ে, এরকম কালার হয়। দই দিয়ে খাওয়া ভালো না, কিন্তু মানুষ হলো রাক্ষস, আর কি করা যাবে। খাসির মাংস তো স্পেশালি, বিশেষ করে। এই হলো আমার মাংসের লুক। এখানে আছে উচ্ছে, আলু, পেঁপে সেদ্ধ মাখবো। এই বেগুন ভাজা দিন, আমার শুকনো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে। এই হলো বেগুন ভাজা, আজকের লাঞ্চ। হাঁটু দেবো। মাম্মামের স্নান হয়ে গেছে বন্ধুরা, আমারও স্নান হয়ে গেছে। ওকে এখন ভাতও দেবো মাংস দিয়ে, মাংস হলেই ও লাফালাফি করে। তুমি এই দেখো, আমার বন্ধুদেরকে বলে দাও তুমি ওষুধপত্র খেয়ে এখন জ্বর কেমন আছে, জ্বর কাশি অনেকটা ভালো আছে না? ঠিক আছে, চলো খেতে চলো। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি বাজারে, সবাই মিলে চলে এসেছি গাছতলায়। কি কি হয়েছে? জল দেখে নোংরা জল, মাছের জল না। কাতলা কত করে? চিংড়ি চিংড়ি 400, পাবদা 400। সন্দেশ। এখান থেকে নিলাম আর মাছ, আর এই যে চিংড়ি মাছ নিলাম। ও দেখি দেবো, আসছি। কি কত করে? 600 বেশি বলে লাভ নাই, নাও কম দেবে। এই যে তুমি উঠে গেলে,
কত দেবে সেটা বলো। দাও ভেটকিটা দাও, আর এটা দাও। কাতলা কত করে দেবে? কাতলা কম করবে। 400 টাকা। পাবদা পাবদা 450 টাকা করে নেবো। 400 টাকা করে। ওই তোর কাছ থেকে নিয়ে গেলাম। না, একই পাবদা তো। না না পেটিটা দেখি না। 500 টাকা। এই সাইজের এই সেম পাবদা তোর কাছ থেকে নিয়ে গেলাম। নিয়ে গেছে জবে নিয়ে পরশুদিন নিয়ে গেছে। তুমি কিন্তু এরকম করবে না আমার সাথে পুরো। না না ঝগড়া করবে না। আমি ঝগড়াই করি তোমার সাথে সব সময়, নতুন কিছু নয়। এটা 494। কত ওটা দাম? কাতলাটার দাম কত হয়েছে? কাতলার দাম হয়েছে তোমার 292 টাকা। ঠিক আছে দাও। আর ওই তোমার তাহলে কি নিলাম? ভেটকি, ট্যাংরা, পাবদা আর ওই 4 রকম হলো। 1 2 3 4। ঠিক আছে ঠিক আছে দাও। আর ভালো করে প্যাকেট করে দেবে। দেখি হ্যাঁ কিনবো, স্পেন্সারে যাবো তো। তুমি এটাই করছো কেন তো এসে মাছ কিনতে এসে? এমনি করবে না, এমনি চালা করবে, লম্বা লম্বা। আপনি নেবো নাও। আমি নেব থেকে ওইটা ভালো। চলো এই কমলা লেবুটা একটু অন্য লাগছে না? এই কমলা লেবুটা 20 টাকা পিস। পেয়ারা 50। তরমুজ উঠেছে। ও শিবরাত্রি তো কদিন পর, ভুলে গেছি। এই দেখেন দুজনে গিয়ে স্পেন্সারে এইসব নিয়ে এসছে। এই দুটো বিস্কুট কিনলো, আমি বললাম নিয়ে, এটা ওরা বলেনি। এই দুটো বিস্কুট কিনলাম। সেদিনকে তো মাল আনলাম, দেখলেন। আর ওরা তো একটু বিস্কুট খায়, ছেলেটা আর মেয়েটা। মাঝে সাঝে মেয়ে চা দিয়ে খায়, নাহলে সকালবেলা বাসি মুখে এই ঘুম থেকে উঠেই একটু যদি মানে ব্রাশ করেই আমি বলি আগে দুটো বিস্কুট খেয়ে জল খা। এর জন্য এই বিস্কুট দুটো আনলাম। চিজ সেদিনকে বললাম বিস্কুটটা যে এনেছিলাম ওটা এত ভালো লেগেছিলো মেয়ের বলে আরও দুটো আনলাম। আমারও ভালো লেগেছে, ওর একার নাম কেন বলবো। আর ছেলে তুলে নিয়েছে স্পেন্সারে গিয়ে যে একটা চকলেটের প্যাকেট, ডেয়ারি মিল্কের। বড় দিলে একবারে খেয়ে নেবে আর মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ছোটো ছোটো এর ভেতরে এক একটা করে এরকম ছোটো ছোটো কী সুন্দর এরকম এক একটা করে দুটো করে এরকম কোয়া টাইপের না, একটা একটা করে খাবে রেখে রেখে। এখন রাখলে হয় জানি না। আর এই একটা হলো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আর সেদিন চা পাতাটা আনতে ভুলে গেছিলাম। এই হলো একটা টাটাটি গোল 500 গ্রামের। আর একটা নিয়েছি দোলের জন্য এই যে ব্রেড ক্রাম্পস নিয়েছি। সবার তো ঠান্ডা লেগেছে, যে আমার তো বুঝতেই পারছেন। আমি বললাম আজকে সামনে আসবো, কিছু মনে করে না, আসতে পারছি না, চোখ একদম তাকাতে পারছি না, শ্যাম্পু করেছি আরও ঠান্ডা লেগে গেছে। আর এই নিলাম একটু আঙুর, এই যে একটু মৌসম্বি, তার ছেলেও কাশছে। এই যে দুটো কমলা লেবু, একটু আপেল, একটা বড় দেখে পেয়ারা। এই ফল একটু খাক, তাও জানি না কালকে দিয়ে খাবে কি, আনার দরকার তো আনলাম। কারণ যার সবার ঠান্ডা লেগেছে, ফল খেলে তো আরও কাশবে, আরও ঠান্ডা লাগবে। কিন্তু ফল না খেয়ে থাকাটাও তো ঠিক না, না। আর নিয়েছি একটু কাঁঠালি কলা। শিবরাত্রি আসছে তো, ফল কিনতে হবে, ওই জন্য একটারই ফল নিলে পচবে, মাছি বসবে, ওর থেকে ভালো অল্প অল্প করে নিয়ে আসলাম। নিয়েছি ½ কেজি এই যে চিংড়ি মাছ। আর এটা বড় বড়, জানি না কেন ক্যামেরায় এটা সব মাছ আছে, যখন যেটা রান্না করবো আর খুলতে হবে না। ওটা কি মাছ খুলছো? ও ঠিক আছে, তার মধ্যে আর মাছ আছে, ও পরে দেখাবো ওখানে যখন। যে এই যে মাছ এর মধ্যে সব আছে, ফ্রিজে তুলে দিচ্ছি। ভেটকি আছে, কাতলা আছে, আর মাছ আছে, চিংড়ি আছে, ট্যাংরা আছে, পাবদা আছে। একবার এনে রাখলাম, কাতলা আছে এনে রাখলাম। রোজ রোজ বাজারে যাব না, এখন পুজো আসা সামনে তো, বাজারে খুব ভিড় হচ্ছে। চলুন তাহলে একটা কাজ করি। মানে তুই কোনো কথা বলতে যাস? মেয়েরও শরীরটা ভালো লাগছে না বলছে,
ওরও টায়ার্ড লাগছে, জানি না, শরীরটা কোমরে খুব ব্যথা বলছে। ওর জন্য তাহলে আজকের বকবক আমি এখানেই বন্ধ করছি, মানে সমাপ্ত করছি। আপনারা খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর। প্লিজ দেখবেন রঞ্জিতার দুনিয়া না, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। এতবার রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ করবেন। আর আমাদের ব্লগ দেখতে ভুলবেন না, অবশ্যই দেখবেন। আর তাহলে আজকে রাত হয়ে গেছে অনেক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, খুব ভালো থাকবেন।